মধ্যবিত্ত কৃষকদের সুসংগঠিত করার লক্ষ্যে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া ধনুক উপজেলার গোপালনগর ইউনিয়নের কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন গোপালনগর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন, সঞ্চালনায় গোপালনগর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম। আমার মাঝে উপস্থিত আছেন ধনুক উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আবুল মনসুর আহমেদ পাশা। আমাদের মাঝে উপস্থিত আছেন ধনুক উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন ব্যাংকের নেতৃবৃন্দ এবং ধনুক উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত ধনুক উপজেলার কৃষক এবং কৃষানী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক এবং কৃষানী ভাই ও বোনদের জানাচ্ছি যে আমার আজকে কোনো ব্যক্তিগত বক্তব্য হবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেদিন লন্ডন থেকে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। ওনার নির্দেশে আমরা ইউনিয়নে আপনাদের সঙ্গে মূলত মত বিনিময় করার জন্য এসেছি। উনি জানতে চান আপনারা কেমন আছেন, উনি জানতে চান কি কি করলে কৃষকদের ভাগ্য উন্নয়ন ঘটবে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করবে। বিগত সময়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার ফলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করেছিল এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কি কি করবে তার একটি রোডম্যাপ আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তাটি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপাতিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। সুজলা সফলা শস্য শ্যামল আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতেই আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত দেশের মানুষের মুখে এক মতো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করেন। দুর্ভিক্ষ কবলিত দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবে শুরু হয় এবং খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করেন। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারেন সেজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই কৃষকদের মাঝে 100 কোটি টাকা ঋণ বরাদ্দ করেন, বিতরণ করেন। ভালো বীজ মানে অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ আইন প্রণয়ন করেন এবং কৃষকদের মাঝে মানসম্মত বীজ পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকদের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষির উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক